লন্ডন যাওয়ার জন্য আনন্দ করে ফুর্তি করে গাড়িতে চেপেছিল বাবা। তারা তো যেমন তেমন কিন্তু লোক নয় রে বা। কি বলে যারা কালকে ওই জাহাজে কি বলে ইয়ার ইন্ডিয়া যে জাহাজ যে বিমান, চিন্তা করে দেখুন যারা লন্ডন যাওয়ার জন্য তৈরি ছিল তারা আপনার মতো আমার মতো দু পয়সার লোক নয়, দু পয়সার লোক তারা নয়। দেশ থেকে লন্ডন সফর করতে যাচ্ছিল যাদের এমন তেমন লোক নয়। মরে না নাকি মরে না, মরণ তো হবেই। মরণ থেকে যেথায় পালাও সেখানে গিয়ে তোমার মৃত্যু তোমাকে গ্রাস করবেই। কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আছে না? বান্দা যদি তুমি পালিয়ে যাও, যেখানে যাও, যেথায় যাও, যেই জায়গায় যাও বান্দা তোমার মৃত্যু হবে, মরণ হবে। মরণ থেকে তুমি বাঁচতে কিন্তু পারবে না। মরণ এমন একটা বস্তু, মরণ এমন একটা সম্পদ। এ বাবা পৃথিবীর কেউ যদি কোনো ধর্ম না মানে তাকে নাস্তিক বলা হয়, কিন্তু নাস্তিক যারা হবে তারা কিন্তু এটা মানে মৃত্যু হবে, মরণ হবে। মরণ থেকে কেউ বাঁচাতে পারবে না। ও মুসলমান দরদি আল্লাহওয়ালা, কালকের ঘটনা আমি আপনাদেরকে প্রথমেই টাচ দিলাম। যারা কালকে ওই প্লেনে চড়েছিল লন্ডন যাওয়ার জন্য আনন্দ করে ফুর্তি করে গাড়িতে চেপেছিল বাবা, তারা তো যেমন তেমন কিন্তু লোক নয় রে বা। কি বলে যারা কালকে ওই জাহাজে কি বলে ইয়ার ইন্ডিয়া যে জাহাজ যে বিমান, চিন্তা করে দেখুন যারা লন্ডন যাওয়ার জন্য তৈরি ছিল তারা আপনার মতো আমার মতো দু পয়সার লোক নয়, দু পয়সার লোক তারা নয়। তারা হলো কোটি কোটি টাকার মালিক, হাই শিক্ষিত, হাই কোয়ালিটির শিক্ষিত। তারা অত সহজ নয়। লন্ডনে যাকে তাকে যেতে দিবে না। ওই আপনার মতন আমার মতো কলিমদ্দি ছলিমদ্দি ছিল যাবে, অত সহজ নয়। কি বলছেন আপনারা বলুন, যেতে পারবে? লন্ডনে যেতে পারবেন আপনি? অত সহজ নয়। কলিমদ্দি ছলিমদ্দি ওকে যেতে দিবে না। যেতে হলে হাই শিক্ষিত হতে হবে, হাই কোয়ালিটির এবং সম্পদওয়ালা হতে হবে। অত সহজ নয় যে লন্ডন আপনি চলে যাবেন। কিন্তু তারা কালকে ছিল সব হাই কোয়ালিটির লোক, কিন্তু হাই কোয়ালিটি হইলে কি হবে? এই জান খান যে বাঁধা আছে তার কাছে, কার কাছে? জোরে বলুন, আল্লাহর কাছে। আল্লাহ বলছে যদি হাই কোয়ালিটি হো, আল্লাহ যত লেভেলেরই হো আর যত নিচেরই হো, মাল তো বাঁধা আমার কাছে। আমি যদি তোকে মনে করে রাখবো তুই থাকবে, আর আমি যদি মনে করে রাখবো না, তোর পৃথিবীর বাপেরও বাপেরও বাপ নাই যে তোকে রাখতে পারে। নাকি বুঝলেন আপনারা বলুন, ঠিক না বেঠিক? এ মুসলমান, তাই দরুদি আল্লাহ ওয়ালারা চলে আসুন, আল্লাহকে চিনি, আল্লাহর বিধানকে চিনি, আল্লাহর কোরআনকে চিনি, আল্লাহর হুকুম আহকামকে চিনি। আজকে মুসলমান যদি আল্লাহ চিনত, রসুল চিনত, নবী চিনত, তাহলে এই জাতির আজকে দুর্দিন নেমে আসতো না। বাপ কি আজকে বলুন তো, ভারতবর্ষে তথা বিশ্বের মাটিতে আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন? কথা কই না? দুর্দিন। এতটা দুর্দিন যা বিগত এত দুর্দিন ছিল না। আজকে আমাদেরকে যে একদম বাবজি
কে বলছে মসজিদ ভেঙে দেবো, কে বলছে মাদ্রাসা ভেঙে দেবো, কে বলছে মসজিদ কেড়ে নিবো, কে বলছে মাদ্রাসা কেড়ে নিবো, কে বলছে গোরস্থানে মাঠে দিতে দেবো না, কেউ বলছে ঈদগাহে নামাজ পড়তে দেবো না। বুঝছে না বুঝছে না কথা বলেন, হচ্ছে না হচ্ছে না? আমাদের দেশের কেন্দ্রীয় সরকার আমাদের মসজিদ মাদ্রাসা গোরস্থান কবরস্থান ঈদগাহ গুলাকে আজকে জেনে তুলে পুকারে কায়দা করে কৌশল করে আজকে এটাকে কেড়ে নিতে চাই কিনা জোরে বলুন। কিন্তু বাবুজি মসজিদ মাদ্রাসা মার্কাজ খানকা কবরস্থান ঈদগাহ কবর কি পিরত যত জায়গা আছে এগুলা সব মুসলমানদের রক্ত দিয়ে তৈরি করা। কি দিয়ে তৈরি করা জোরে বলুন না, কি দিয়ে তৈরি করা? মুসলমানদের। আর এতে কেউ যদি হস্তক্ষেপ করে হাত বাড়ায় আমরা ছেড়ে দেবো? কথা কন না কেন? ছেড়ে দেবো না? আমরা ছেড়ে দেব না। আমাদের কেন আমরা জানি মরলে শহীদ আর জিতলে গাজী। নাকি বুঝেন আপনারা? বলুন, কথা বলুন না কেন? মরলে শহীদ আর জিতলে গাজী। হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে ক্ষতি কি জানি না গো এই পৃথিবীর লীলা খেলায় নাকি বল। আমরা মরণকে ভয় করি। কথা কর না কেন? মরণকে ভয় করি আমরা। মুসলমানরা মরণকে পরোয়া করে না কেন? মুসলমানরা জানে মরতে হবে, মরবো, কিন্তু আমাদের সম্পদকে কেউ এসে আকর্ষণ করে কেড়ে নিবে, আমরা চুপচাপ করে হাত মুলি বুঝে দুয়ে বসে থাকবো? সহজ নয়। কিন্তু শুনলেন, মসজিদ মাদ্রাসা মার্কাজ খানকা কবরস্থান ঈদগাহ এক বিন্দু রক্ত থাকতে আমরা 1 ইঞ্চি কোনো বেঈমানের হাতে তুলে দেব না। বলুন ইনশাআল্লাহ। একটু চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। কিন্তু বাপ আমরা মুখে বলি কিন্তু কাজে না। এই বেলডাঙ্গাতে একটা কথা আমার মনে হয়ে গেল। একজন গোয়াল বোঝেন তো? এই যারা দুধ দুহে বেড়ায় কি বলে? গোয়াল বলে না, ঘোষ। ঘোষ, ওই ঘোষ বাবা একজনকে জিজ্ঞাসা করে বলছে মৌলী সাহেব কিছু দেয় বসে শোনান এই লোক কি খবর? বলে আচ্ছা একজনকে দুধ দিয়েছি, এই প্রতিদিন টাকা চাইতে যায় আর ইনশাল্লাহ বলি ঘুরায়। মানে কি? তো মৌলী সাহেব উত্তর দিয়ে বলছে, গোয়াল আমি তোকে বলি না শালা তোদের 60 বছর না হলে বুদ্ধি হয় না। বলে কেন কেন? আরে পাগলা, ইনশাল্লাহ মানে যা শালা তোকে টাকা দিব না। এর ভিতরে এই ভরা ভরা সত্যি? আরে সর্বনাশ, তাইলে আমার টাকাটা মেরে গেল নাকি গো? এই মুসলমান এরকম ইনশাল্লাহ বললে হবে না। আমরা নিজে চোখে দেখেছি বেলডাঙ্গাতে। আর এই বেলডাঙ্গা এমন কোন জায়গা নাই, পশ্চিমবাংলা নয়, গোটা ভারতবর্ষের প্রত্যেকটা জায়গা কিন্তু বেলডাঙ্গাকে চেনে। চেনে কিনা? কথা বলো না কেন? চেনে গিয়ে চেনে না? নাম করা জায়গা গরুর হাট। গোটা পশ্চিম বাংলার সব থেকে বড় নাম করা গরুর হাট, সেটা হলো বেলডাঙ্গা। আমরা নিজেই দেখেছি বেলডাঙ্গার মুসলমানরা গরুর ব্যবসা করে। তো গরুর ব্যবসা করি জুড়ে আল্লাহ ওরা কি মিছে কথা আছে বলে, সেটা আল্লাহই ভালো জানে। আমার মনে হচ্ছে আল্লাহ মাফ করবে কিনা জানি না। এমন করে লড়ি দিয়ে দাগ দিয়ে বলছে কোরআনের কিরে মসজিদে দাঁড়িয়ে বলছে। কি বলে না? বলে লাঠি দিয়ে বসে দেখায়, আঁকি দিয়ে কোরআনের কিরে তো মসজিদে দাঁড়িয়ে বলছে গো, এত টাকা দাম। আরে বাবা, আল্লাহ ব্যবসা করে হালাল করেছে। আল্লাহ কোরআনে বলেছেন, আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। বলেছেন না? বলেনি? কথা বলেন। আল্লাহ কোরআনে পাঠে বলেছেন, বান্দা ব্যবসা করো, বাণিজ্য করো, তিজারত করো, কিন্তু এমন ব্যবসা করো না, এমন তিজারত করো না যে ব্যবসা করলে হারাম, যে ব্যবসা বাণিজ্য করা হারাম, যে ব্যবসা করলে গুনাহ হবে, যে ব্যবসা করলে আল্লাহ কিন্তু ছাড় দেবে না। কিন্তু মুসলমানদের ভিতরে আছে না নাই? কথা বলে। আজকে আমাদের দেশে মসজিদে যারা যায় নামাজ পড়তে, কেউ যদি মদ খেয়ে মসজিদে নামাজ পড়তে যায়, ব্যানারদার লোক ঢুকতে দেবে?
কথা কয় না। কেউ যদি মসজিদে মদ খেয়ে মসজিদে নামাজ পড়তে যায় ঢুকতে দেবে? কেউ দেবে না। কিন্তু মদের থেকে আরেকটা বড় মারাত্মক গুনাহ আছে, সেটা আপনারা জানেন? মদের থেকে আরেকটা মারাত্মক বড় গুনাহ আছে, সেটা কেউ জানেন? কেউ জানেন? জানলেও বুঝবেন সেটা কি? সেটা কি? আজকে আমাদের দেশে ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে বলে, ছাগল চুরি করলে, ঝাঁটা চুরি করলে, সাইকেল চুরি করলে তাকে গাছে বেঁধে মার হয়, হয় না? হয় না? মোবাইল চুরি করলে তার গাছে বেঁধে তাকে চামড়া পিটিয়ে একবারে খাল পাতলা তুলে দেয়, বেদম মার মারে। যেই যাই সেই ঘুষ মারে, যেই যাই সেই এক ঘুষ মারে, মারে না? মারে না? আর যেই যে বলে মাস মাকে মাপ যাবে, হবে, বলো না? বলো না? কিন্তু বাপ, আজ আমাদের দেশে, আমাদের সমাজে, আজকে ভারতবর্ষের জমিনে যারা কোটি কোটি টাকা কলমের খুঁচাতে চুরি করে কথা বলেন না, বড় বড় কোটি কোটি টাকা সম্পদ কলমের খুঁচা দিয়ে নিয়ে নেয়, সেই চোর গেলা যখন ঢুকে তখন বড় বাবু, মেজ বাবু স্যালুট, স্যার ভালো, স্যার ভালো, স্যার বলো না? বলো না? তাহলে ছোট চোরের থেকে বড় চোরের সম্মান বেশি কিনা? কথা কয় না? কিন্তু আমাদের দেশে মদ খেয়েছে বেটা বড় গুনাহগার, ঠিক, খারাপ ঠিক, কিন্তু আমাদের সমাজে এমন লোক আছে ও সুদখোর, সুদ খেয়ে গিয়ে মসজিদের সামনে কাতার দখল করে বসে আছে। এরকম লোক আছে না? একদিন কোনদিন মসজিদ কমিটি সেক্রেটারি সভাপতি বলেছে, এই সুদখোর চল ভাই চল, ও যদি বলতে পারে তবে বলবো বুকের বেটা আছে, বাপের বেটা। কিন্তু মদ খো একজন অসহায় গরিব মানুষ, ও ভুলবশত বেচারা নামাজ পড়তে চলে গেছে, ওকে ঘাট ধরে বের করে দেওয়ার জন্য হাজার লোক তৈরি আছে, আছে না? নাই? কথা বলেন না কেন? হ্যাঁ, হাজার লোক তৈরি আছে। কিন্তু একজন সুদ, যে সুদের গুনাহ এত বড় গুনাহ যে মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে গুনাহ হয়, সেই সুদের নিম্ন গুনাহ হলো সুদের গুনাহ। তাহলে কোন মানুষ যিনি শুনে মায়ের সঙ্গে ব্যভিচার জেনা করবে? কথা বলেন না কেন? করবে কি? কোন দিন করতে পারে না বাপ। তাহলে চিন্তা করে বলুন তো দেখি বাপ, আজকে সমাজটা আমাদের কোথায়? আল্লাহর কাছে যেতে হবে, আজ আমাদের ভিতরে হক নাই। হক কি জিনিস জানি না, বলেন? দুটো জিনিস, এক হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ। একটা হলো বান্দার হক আর একটা হলো কার হক? আল্লাহর হক। কোন মানুষ যদি আল্লাহর হককে নষ্ট করে দেয়, আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা বা মাফ করে দিতে পারে, পারে না? পারে না? আল্লাহ তো রহমান রহিম, আল্লাহ তো বড় দয়াবান, দয়ালু দাতা। আল্লাহ ইচ্ছা করলে বান্দাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু কোন মানুষ যদি হুকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করে, যতক্ষণ পর্যন্ত বান্দা তাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাকে ক্ষমা করবে না। আজ আমাদের ভিতরে হুকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করার লোক আছে না নাই? কথা বলেন। বান্দার হক নষ্ট করে কাকে বলে? কাকে বলে? আপনি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, গোরস্থান সব জমির টাকা পয়সা লুটপাট করে খেয়ে বাড়ি গাড়ি জমি জায়গা করে ফেললেন, এটা হলো হুকুকুল ইবাদ। বান্দার তিল 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 করে পয়সা দেওয়া, ওই পয়সাকে আপনি লুটপাট করে খেয়ে নিলেন একা, আল্লাহর কাছে আপনাকে কৈফিয়ত দিতে হবে। প্রত্যেকটা বান্দা আপনাকে আঁকড়ে আঁকড়ে ধরবে, আমি 10 টাকা দিয়েছিলাম, 20 টাকা দিয়েছিলাম, সে টাকা মসজিদ মাদ্রাসার নামে দিয়েছিল, তুমি না দিয়ে তুমি নিজে ভোগ করে সজকে দাও, কিয়ামতের দিন চামড়া কেটে দিতে হবে। আবার আমাদের দেশের এমন লোক আছে, কাবা শরীফে হজ করতে গেছে, কাবা শরীফে যে নামাজ পড়ে আল্লাহু আকবার,
দোয়া করছে আল্লাহ আমাকে জান্নাতে দাও, আল্লাহ মিজানে জাহান্নামে না যায়, আল্লাহ জান্নাতে জায়গা করে দাও। আল্লাহ বলছে পাজি একবার মর একবার দেখবি খেলা, তোকে জাহান্নামে কি করে ঢুকাতে হয় দেখবি মর। আজ হদ করতে হয়েছে, হ্যাঁ? বোনকে ঠকেছিস, ভাইকে ঠকেছিস, ফুপুকে ঠকেছিস, বিটিকে ঠকেছিস, জমি গেলা সব বেটার নামে লিখে দিয়েছিস। এরকম আছে না? আছে না? কথা বলেন না কেন? বোনকে ঠকিয়ে ভাই লিখে লাই, বিটিকে ঠকিয়ে বেটার নামে লিখে দেয়, ফুপুকে ঠকিয়ে বাপ লিখে লাই। এরকম সম্পদ আপনাদের দেশে আছে না? কথা বলেন। আপনাদের এলাকায় না? কাকে বলবেন আপনি? কাকে বলবেন? কবি বলেছে তানহাবাদ আগ আই 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 চলো চলো বসো 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 বসো। খেপা কোপা কেবল জমে উঠছে, তোমরা আবার জমা জিনিসকে ভাঙিয়ে ফেলছো। হ্যাঁ দেখো বুঝা যারা বোঝায় না রে তারে বোঝাই কে, আর না বুঝা যে হু হু করে তাকে